আজ আমরা এসেছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। আমরা কেটিবিপি হাই স্কুলের বেশ কয়েকজন মাস্টারমশাই পরিবার সহ এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে এসেছি। 2017 সালের 4 এপ্রিল 22তম জেলা হিসাবে আমাদের এই ঝাড়গ্রাম জেলা আত্মপ্রকাশ করেছে। আজকে আমরা পিকনিক সহ বেড়ানোর প্রোগ্রাম নিয়েই মূলত এখানে আসা। আমাদের প্রথম ডেস্টিনেশন আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের ঠিক পূর্ব প্রান্তে বনভূমির মধ্যে এই ডিয়ার পার্ক অবস্থিত। এর একটা ছোট্ট ইতিহাস আছে। এখানকার যে জঙ্গল, সেই জঙ্গলের নানা আহত পশু প্রাণীকে সংরক্ষণ করবার জন্য এই ডিয়ার পার্কে নিয়ে আসা হতো, কিন্তু পরবর্তীকালে এটা একটা জুলজিক্যাল পার্কে পরিণত হয়। প্রথমে 14 একর জায়গা জুড়ে এই জুলজিক্যাল পার্কটি ছিল, ডিয়ার পার্ক ছিল, কিন্তু পরবর্তীকালে আরও 10 কিলোমিটার বাড়িয়ে এখন প্রায় 24 বর্গমিটার জায়গা জুড়ে এই ডিয়ার পার্ক অবস্থিত। 24 বর্গ কিলোমিটার। এখানে নানা ধরনের প্রাণী আছে। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে ময়ূর আছে, অসংখ্য হরিণ আছে, চিতল আছে, চিতাবাঘ আছে, তারপরে বাঁদর থেকে শুরু করে নানা প্রজাতির সাপ এখানে দেখতে পাবেন। সেই সঙ্গে আমরা এখানকার যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাব। আমাদের সারা জেলা বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ এই জায়গাতে পিকনিক করার জন্য শীতকালে এখানে ভিড় জমায়। আমরা প্রায় আর 2-3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই ডিয়ার পার্কে। আমি বলেছিলাম যে এই যে ডিয়ার পার্ক ঝাড়গ্রাম, এখানকার যে সুন্দর ডিয়ার পার্ক, এর আয়তন হচ্ছে প্রথমে ছিল 14 একর। প্রথমে ছিল 14 একর, কিন্তু পরবর্তীকালে নীলগাইয়ের রংটা দেখতে পাচ্ছেন যেরকম এরা যেই বড় হচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখুন রংটা পাল্টে যাচ্ছে। গাটা শেষের দিকে নীল হয়ে যাবে, গাটা শেষের দিকে একদম নীল হয়ে যাবে। সেই জন্য নীল। হ্যাঁ, এই কারণেই এর নাম হচ্ছে নীলগাই। এখন কিন্তু একটা বৃহৎ সাইজের নীলগাই দেখতে পাচ্ছি। হ্যাঁ,
দারুণ লাগছে একে দেখতে, দুর্ধর্ষ। বড় মানে একদম নীল রঙের গাই। যাও গাইড মাস্টারের টাকাটা দিতে পারবে না, মাসের শেষ ডিউ থাকলো। চলে যাও। টাকা জানুয়ারি মাসে বেতনটা পেলে গাইড মাস্টারের টাকাটা পাঠিয়ে দেবো একদম। দাদাগিরি চুচু আয়ু সুন্দর দেখতে, আয়ু কি অপূর্ব। বাহ, গায়ের রংটা কি দারুণ দেখতে। একটু উপর দিকে দে, উপর দিকে যাবো না? মুখটা যাতে উপরে তোলে, নাহলে ভাল লাগছে না। আরে আয় উস, সেটা সেখানে পাচ্ছে কাপড় অনেক ভালো।
আড়াই কেজি রুই মাছ, এত আনন্দ। আর আমার মনে হচ্ছে কি ব্যাগ শুদ্ধ বাইরে ফেলে কেমন হয়। আরে সেই মাছগুলো তো ভালো হতো। শোনো, একটা দই দিয়ে কালিয়া করবে, ছোটটা ভাজা করবে, আর মাঝারিটা সেদ্ধ ঝোল করবে সব সবজি দিয়ে। না স্যারের জন্মদিনে কত আইটেম বানিয়েছেন সেগুলো দেখে আমাদেরই লোভ লাগছে। আমরা কিন্তু খাবো। কিন্তু আমার কথা শুনতে হয়েছে, দেখেছো আমাকে কি করে দাও, দেখো এগুলো দেখে শেখো। আরে শোনো, করে দিই কিন্তু শান্তি পাই না। আমরা খেতে ভালোবাসি না, আমরা খেতে ভালোবাসি একদম তাই। ঠিক আছে, আমি আবার করে দেই, মুখের দিকে তাকিয়ে থাকি যে একবার ভালো বলবে, খেয়ে যাচ্ছে সব। না না না, এ কিচ্ছু খায় না, খেতে ভালোবাসে না, কিন্তু কি বলতো, না 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 প্রশংসা করে, যা করি সেটাই ভালো বলে। এত ভালো কাজ করেছি একটু প্রশংসার জন্য, তো কিছু প্রশংসা না না না, সেটা ভালো গো, প্রশংসা করে। আমার বাচ্চারাও কি আমার সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে, তার মানে খুব ভালো। আমারটা মোটামুটি হয়েছে, কিন্তু খেয়ে চেটে পুটে খাবে। ঝাড়গ্রাম ওই কি বলে ডিয়ার পার্কে আছি আমি আর জয়িতা, এক জায়গায় বসে পড়েছি। দেখুন কোথায় বসেছি, সবের রং হয়েছে, এরকম একটা জায়গা, সেখানে বসে পড়েছি। তার কারণ পায়ে ব্যথা হচ্ছে, কি করব। এনাদের প্রচুর এনার্জি, এনারা হেঁটেই চলেছেন, আমরা আর হাঁটতে পারছি না। এরা সবাই হাঁটছে, এরা সবাই হাঁটছে। সুন্দরী বন্ধু কবিতা, আর এই যে রিনি হলো ছোট বোন, ওখানে সবাই আছে, সবার সঙ্গে এখন আমরা কিন্তু বুড়ো বুড়ি বসে পড়েছি, আর পেরে উঠছি না। এরা নতুন, আসলে নতুন হয়েছে না, নতুন এটা রং করে, এটা শকুন আর চিল, ওই জন্য আমি যাচ্ছি না ওদের কাছে, মনে হচ্ছে আমার তাই। কবিতা একটু তাকাও যাই এইদিকে। হোক, এইরকম আমার সুন্দরী বন্ধু কবিতা। কবিতার কথা তোমাদের আরেকদিন বলেছিলাম, রিনির কথাও বলেছিলাম তোমাদের কাছে, মনে করে দেখো। সেই পুরুলিয়া ঘুরতে গিয়ে রিনি, কবিতা, ওদের কথা বলেছিলাম। তো আপনাদের সব এটা ভালো লাগছে এই চিড়িয়াখানায়? তোমাদের সব ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এই আমাদের কেমন লাগছে সেটা একটু বলো কিন্তু। এই সানগ্লাস পরো, হ্যাঁ দেখো সানগ্লাস না পরলে নায়িকা লাগে বলো। বাস, তো নিজেরাই বললে তোমাদের নায়িকা লাগছে, সুতরাং আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তাও বলো কিন্তু, হ্যাঁ কেমন লাগছে। না খুব না, আনন্দ নিশ্চয়ই করছি। খুবই মানে ভালো লাগছে। আমরা কোথাও গেলে কি হয় জানো তো, ঠিক। তারাও বলি আনলিমিটেড খুশি, আনলিমিটেড আনন্দ, আনলিমিটেড মজা, আনলিমিটেড খাওয়া দাওয়া। মানে খাওয়া দাওয়া এত হচ্ছে যে তোমাদের দেখিয়ে পাচ্ছি না, বুঝেছো? সেই জন্য আর তুললাম না, পরে গিয়ে তুলবো। কিন্তু এত আনন্দর মাঝখানেও সবাই বলছে বুবান অ্যাবসেন্ট, মানে আমার ছেলের এক্সাম শুরু হয়ে গেছে। আমাদের এদেশের পাখি না, আন্দিজ পর্বতমালায় এদের বাসস্থান। এরা প্রত্যেক 2 বছর অন্তর 2টো করে বড় বড় ডিম পাড়ে। এরা হচ্ছে দৌড়বাজ পাখি, এরা প্রচণ্ড জোরে দৌড়াতে পারে, এরা কখনো উঠতে পারে না। আচ্ছা, আমরা তো একটু আগেই বললাম যে আমরা ডিয়ার পার্ক থেকে ফিরে এসেছি। ফিরে এসে বেগুনি মুড়ি খাওয়া হয়ে গেল, এবার কফি খাওয়ার পর্যায়ে চলছে। সবাই কফি খাচ্ছে, আমি খাবো না, তার কারণ আমার দুধ খাওয়া বারণ, দুধ দেওয়া কফি খাবো না। তো আমি এখন এসছি যেখানে আমাদের রান্না হচ্ছে, এই একটা অরণ্যের একটা অংশে রান্না হচ্ছে। এখানেই পিকনিক স্পট, এখানেই অন্যান্য যারা আসেন তারা পিকনিক করে, ওটা আপনাদের একটু দেখাচ্ছি। তো এইখানে একদম রান্নার প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আলু, টমেটো, ফুলকপি আর যা যা মশলাপাতি যা আছে, কড়াইশুঁটি থেকে শুরু করে আদা। একজন ভাই এদিকে তো কাজ করেই চলেছে, ওখানে একজন করছে। আচ্ছা, কি কি রান্না হবে আপনারা জানেন? আমি কিন্তু জানি না কি কি রান্নার কথা বলেছে। আলু ভাজা, ডাল, আর হচ্ছে রোডাইল মাংস, চাটনি, পাঁপড়, বন মুরগি। আচ্ছা, মুরগিটা নাকি লালগড় থেকে আসছে শুনলাম। হ্যাঁ লালগড় থেকে আসছে। কিন্তু মুরগি কি পৌঁছবে আদৌ? কি মনে হয়, মুরগি কি আসবে? আসবেনি কেন? না, সে এখনো পৌঁছচ্ছে না। আমাদের বিশ্বজিৎ নাকি মোটরসাইকেলে করে মুরগি নিয়ে আসছে, কিন্তু এখনো পৌঁছচ্ছে না। তার মানে মুরগি এসে পৌঁছবে বোঝাই যাচ্ছে। বুঝতে পারছেন যে কি কি খাওয়া হবে। এবার আমরা খাওয়ার সময় তো এখানেই চলে আসব। আমি একটু পরিবেশটা, এরপরে আমরা দুর্গা মন্দির যাব, চিল্কি গড় হয়ে কনক দুর্গা মন্দির। এরপরে আমাদের যাত্রা আপনারা দেখে নিন পরিবেশটা আশপাশের।
একেবারে বনের মধ্যে, একেবারেই। আর রান্না হচ্ছে এখানে, হ্যাঁ এই জায়গাতে রান্না হচ্ছে। সবটাই আপনাদের দেখিয়ে দিলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়িতার জীবনধারা। এরপরে আমরা যাচ্ছি চিল্কিগড়, সেখানে নদী আছে, সেখান থেকে আমরা যাব বিখ্যাত কনক দুর্গা মন্দির। নদীটার নাম ডুলুক নদী, সেখানে যাব। সেখান থেকে কনক দুর্গা মন্দির, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আমাদের বনভোজন চলছে। হ্যাঁ আচ্ছা, ড্রাইভার সাহেব বললেন হ্যাঁ আমরা রাজবাড়ি তো অবশ্যই যাব, কিন্তু রাজবাড়ির ভিতরটা তো দেখা যাবে না, যেখানে বাংলার অজস্র ছবির শুটিং হয়েছিল সেইটা তো দেখতে পাবো না, ব্যাড লাক, করোনার জন্য সেটা এখন বন্ধ আছে। ঠিক আছে, যতদূর যাব, যেখানেই যাব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়িতার জীবনধারা। আমরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে এসেছিলাম একদিনের বনভোজনে, তা অনেক জায়গা আমরা ঘুরে এসেছি। তা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে অরণ্যই বড় সুন্দর, এর কোনো কথা হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা, বনভোজনের যে ছবি এবার আপনাদের দেখাবো, যেটা না হলে আজকের বনভোজন অসম্পৃক্ত থেকে যেত। এইবার দেখুন যে বনভোজনের খাওয়াচ্ছে, আমরা কিন্তু দুর্দান্ত মজা করেছি, সেই মজার ভিডিওগুলো আস্তে আস্তে আসছে। দেখুন এই বনভোজনের মজা শুরু হলো। যদি তো আমার পাশে রেখে দিও, বনভোজনের আসল মজা। না আমি এইটা না তুললে অসমাপ্ত থেকে যাবে গো। আমাদের বনভোজনের আসল আর কি পর্যায়ে শুরু হচ্ছে, মানে একেবারে ক্লাসিক। আমরা যা করছি সব ক্লাসিক্যাল। এবার আপনারা যা যা এর পরে দেখতে পারবেন এই পর্যায়গুলোতে সবই ক্লাসিক্যাল একদম। আমি একদম সামনাসামনি বসছি, হ্যাঁ ঠিক আছে, সবাইকে দেখতে পাবো। এটা আমরা কিন্তু খেতে বসছি, আপনারা দেখুন আমরা কি কি খাচ্ছি এখানে সব পরপর। জিএস স্যার পাশে আছেন সুন্দরভাবে, যেটা যিনি ঐতিহাসিক গুরুত্ব আপনাদের সামনে ব্যাখ্যা করেছেন এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের। পাশে সব আছেন আমাদের বেস্ট পারফর্মার আজকে নায়িকা হিসাবে, মানে জিএস স্যার এদিকে, জিএস স্যারের মিসেস মানে বৌদি ওদিকে, আর আমাদের সেনাপতিদা কিন্তু শশা দিচ্ছে এখন, সেটাও ওনার পা দেখতে পাচ্ছেন, মুখ দেখতে পাচ্ছেন না, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পেয়েছি আলু ভাজা, এখানে আলু ভাজা আছে, আর তারপরে এই স্যালাড পেয়েছি, আর লেবু পেয়েছি। হ্যাঁ এখনো ভাত পাইনি, ভাত আসছে, যদিও জিভ থেকে সব জল গড়িয়ে পড়ে যাচ্ছে, আসছে আস্তে আস্তে। এই কিরম খাওয়া হলো? ভালো? এই যে এও কিন্তু খুব ভালো খেয়েছে, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। এই ভালো খেয়েছিস তুই? দারুণ, তুই খুব ভালো। কি হলো, কেমন খাওয়া হলো? বাহ, আরো কিছু আইটেম হলে ভালো হতো, অনেকটাই হয়েছে। দই মিষ্টিটা শুধু করতে পারলো। দই মিষ্টি তো দোকানে আছে বলেছে জিডি স্যার। তাহলে যা ভালো জেডি স্যার, খুব ভালো। এই যে তন্ময় বাবু এখনো তো চালাচ্ছ। হ্যাঁ, আর সঞ্জয় নিশ্চয়ই ভালো খেয়েছো, স্বাস্থ্যকর।